তো এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে গইন আর খ। গইন আর খ, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? জি উস্তাদ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। অন্যদিকে মনোযোগ না দেই, আমরা পড়ার দিকে খেয়াল করি। তো এখানে হচ্ছে আইন আর হা, তারপর হচ্ছে গইন খ। গইন খ, একটু দুটো চিত্র আমরা খুব ভালো করে খেয়াল করি। সকলে দেখতেছেন দুটো চিত্র? হ্যাঁ জি উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন যে গইন আর খ আছে, এই গইন কোথা থেকে উচ্চারিত হচ্ছে আর খ কোথা জায়গা থেকে, একটু আপিস। সবাই দেখতে পাচ্ছেন এটা? জি উস্তাদ। জি। গইন তো একটু ভিতরে, মানে ফলকের শেষ ঠিক আছে, কিন্তু শেষের একটু ভিতরে, আর খ একটু বাইরে, মানে জিহ্বার এই আল জিহ্বার কাছাকাছি অনেকটা। খ খ এটা আমরা ধরলেই বুঝতে পারি। ঠিক আছে, আওয়াজটা মোটা করবেন, কিন্তু এই আওয়াজটা হবে খ, হরফটা পাতলা, কিন্তু জিহ্বাটা কি হবে, উপরে উঠে যাবে। খ, দেখেন জিহ্বা কতটুকু উপরে উঠে গেছে, দেখছেন গোড়াটা? সকলে দেখছেন এটা? জি। এর মধ্যে যে সিফাত আছে একটা ইস্তিআলা, ইস্তিআলা সিফাতের অর্থ হচ্ছে উপরে ওঠানো, জিহ্বা মধ্যখান উপরে উঠে ফেলানো। ঠিক আছে, আমরা এবার বই আকারে যে আমাদের সিস্টেম সেই অনুযায়ী পড়া শুরু করি। সকলে খ, খ, স্পষ্ট আওয়াজে সুন্দর করে খ। খ, খ, বাংলা যে খ আছে না, ক খ, এটা হচ্ছে কি আমরা একটু আপডেট করার চেষ্টা করি। খ, 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 খি, খ, ফি, খি, খি, টি। খি, আবার বলেন খি, 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 খু। স্পষ্ট করে রাখবেন। খ, খি, খু। কে যেন ছাত্র পড়াইতেছেন, আবার নিজেও পড়তেছেন, তাহলে আপনি একটু কষ্ট করে মাউথটা মিউট করে পরে শোনেন। খ, খি, খু। দুইটার মাখরাজ কিন্তু কাছাকাছি, এই জন্য গয়নের লগে মিলিয়ে ফেলেন না। খ, খি, খু, গয়নের কাছাকাছি চলে যাচ্ছেন অনেকে। খ, খি, খু, খ, খি, খু, খ, খি, খু। আবার বলেন খ, খি, খু। আবার বলি, সবাই বলি, আওয়াজ ছড়ে। খ, খি, খু। বাতাস বের করে করে খ, খি, খু। খ, আমারটা খেয়াল করেন। খ, 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 খি, খু। খ, খি, খু। খ, খি, খু। সবাই 2 মিনিট প্র্যাকটিস করতে থাকেন এটা। খ, খি, খ, খি, খু। দ্রুত। খ, খি, খু। 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 খ, খি, খু।
صيخو صاخيخو 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 আওয়াজ করে ধরে সুন্দর করে صاخيخو খাখিখু صاخيخو সর্বপ্রথম উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দ্রুত বলেন খাখিখু صاخيخو খাখিখু দ্রুত করে বলেন সবাই দ্রুত খাখিখু صاخيخو صاخيخو মাখরাজ লাগিয়ে লাগিয়ে প্রত্যেকবার মাখরাজ খেয়াল করে করে খাখিখু صاخيخو 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 খাখিখু صاخيخو 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 আচ্ছা পরেরটা খ খ خ খ খ خ خ খ খ خ خ আবার বলেন خ خ খ খ خ خ খি খি خي خي খি খি خي خي খি খি خي خي খি খি خي خي পুরো খর খরা রাখবেন পুরো হচ্ছে খি খি خي 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 খি খি خي 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 খি খি আবার বলেন خي خي খি খি خي خي খু খু خو خو বেশ সবসময় মুখর করে ফুললি মুখর করবেন খু খু خو خو খু خو খু خو আওয়াজটা একেবারে যে গলার মানে এখানে যে জায়গাটা সেখানে আপনি একটু খরখরা রাখবেন খু খু خو خو বাংলা যে খ বলে আমরা ওটাকে একটু সুন্দর করে বলার চেষ্টা করেন তাহলে আস্তে সুন্দর হয়ে যাবে খু খু خو 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 খ খ খি খি خ خ খ খ খি খি خو خو সবাই একসাথে خي خي خو خو সুন্দর জন্য সবাই জোরে পড়ার চেষ্টা করেন আবার বলি পুরো একবারে করার চেষ্টা করেন যেন সন্দেহ না থাকে যে আমাদের ঠিক হচ্ছে না একেবারে কি ক্ষতি করে ফেলেন খ খ আওয়াজটা ওই ভিতর থেকে হালকা হালকা ধাক্কা খাবে
خو خا خيخي خوخو আবার বলেন খ খ خيخي خوخو আবার খ খ خيخي خوخو খ খ خوخو خيخي خوخو আচ্ছা খ আখ خا أخ আখ আটকে না বাতাস ধরে রাখবেন ঠিক আছে أخ আখ বাতাস ধরে রাখবেন خا أخ خا أخ خا أخ বাতাস চালু রাখবেন خا أخ خا أخ আবার শুনতে পাচ্ছেন আপনারা আওয়াজ জানি বন্ধ করা যাবে না আবার বলেন 2 মিনিটের প্র্যাকটিস করেন জজম করে ফেলবেন তো ধরে রাখবেন কারণ হামস আছে হামসের অর্থ হচ্ছে কি বাতাস চালু বাতাস করে চালু রাখবেন ধরে রাখবেন হামজা খেয়াল রাখবেন অনেক কিন্তু আমাদের হামজার মস্ত শেষ সবসময় হামজা পড়ার সময় খেয়াল রাখবেন হামজা স্পষ্ট এবার সবাই আওয়াজটা খেয়াল করবেন আওয়াজ জারি বাতাসও চালু দোনোটাই চালু অফ থাকবে না আবার বলেন
আওয়াজ জারি রাখবেন, বাতাস জারি রাখবেন, দুটোটা কফ করবেন না একটা, কারণ এর মধ্যে হামস রেখাওয়া, হামস রাখাওয়া। আখ খ আখ খ আখ أخ أخي أخو আচ্ছা, সময় যেহেতু কম আমরা তাদের শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। খাতিখু খাতিখু প্রত্যেকবার বলার সময় ওখানে হালকা একটা জিমজিমি খাবে। খা খাতিখু এখানে শেষ করে যদি কেউ ভিন্ন কোয়ালিটি করতে চান তাহলে আপনি কমপক্ষে মাউসটা মিউট করে নেবেন। খাতিখু أخيخو أخ খাতিখু أخيخو أخ কথা না বলি। أخيخو أخ خاني خنخني خاني خنخني خاني خنخني বলে খন 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 খনি خني খুখন খনি خنخني খুখন খনি خنخني খুখন খনি خنخني খনা খনা দেখা যাচ্ছে না, ওটা দেখে বললে এবার একটু ভালো হয়। এখানে দেওয়া আছে তো পিডিএফ দেখা যাচ্ছে না? এই শেপটা আমরা পাচ্ছি না, এদের লেখার ব্যবস্থা করে পিডিএফ আপনি লিখেন। এখানে পিডিএফ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা এটা? জি জি এখন দেখতে পাচ্ছেন? তো আপনারা পাচ্ছেন ওটা কোথায় আছে? আচ্ছা দেখেন, খাখিখু বাখ এখানে বাখ জবর বাখ, আমরা বলছেন আখ, আখ না বাখ। খাখিখু বাখ بخ খুখন খনি خنخني দেখা যায়, লেখা দেখা যায়। জি খুখন খনি خنخني আবার বলেন خنخني খুখন খনি خنخني খুখন খনি خنخني খফনা خفنا খফনা خفنا خفنا من المثني من من المثني من المغني من المثني من المغني
مخيخا 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 خانيخا مخيخا خانيخا مخيخا خانيخا خوخان خانيخا خوخان خاني خاخيخ بخ خاني خوخان خاني خوخان خاني خوخان خاني خافنا خاني خافنا خاخيخ بخ خوخان خاني আওয়াজটা পুরো ধরে রাখবেন বাতাসটা ধরে রাখবেন খানি খাফনা من المخن مخيخا خانيخا من المخن مخيخا خانيخا من المخن مخيخا خانيخا من المخن مخيخا خانيخا خاخيخ بخوخا خانيخا من المخن مخيخا خانيخا خاخيخ بخوخا خانيخا من المخن مخيخا خانيخا خاخيخ
সবাই উচ্চারণ রেখে রেখে পরে সেটা টানবেন, শুধু সেটা টানলেই তো হবে না, সেরও ঠিক রাখতে হবে, আবার হরফটা যেন স্পষ্ট হয়ে যায়, হরফ ঠিক করা আমার মূল মাকসাদ। উস্তাদজি, সবাই খটা খেয়াল করে বলেন। জি উস্তাদজি, খয়ের সিফাতটা একটু আরেকবার বলে দিলে সুন্দর হবে একটু। খয়ের সিফাত উচ্চারণটা হচ্ছে, কিভাবে? প্রথম হচ্ছে হামস, প্রথম হচ্ছে কি হামস। সবাই শুনতে পাচ্ছেন? জি প্রথম হচ্ছে কি শুনতে পাচ্ছি। হামস। হামস অর্থ কি? বাতাস চালু। হামস অর্থ কি? বাতাসটা চালু থাকবে, জারি থাকবে, বন্ধ হবে না মাঝখানে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি রাখওয়া, দ্বিতীয় হচ্ছে কি সিদ্ধাত রেখওয়া। রেখওয়ার অর্থ হচ্ছে কি আওয়াজ চালু, আওয়াজ আওয়াজ চালু, মধ্যম না। তাওয়াসসুতের অর্থ হচ্ছে কি আওয়াজ মধ্যম বা অল্প চালু, ঠিক আছে? তাহলে রাখওয়ার অর্থ কি আওয়াজ চালু, পুরো চালু। আইনের মধ্যে যেমন আমরা এরকম বন্ধ হয়ে গেছে আওয়াজটা, খাওয়ার মধ্যে আওয়াজ আবার চালু থাকবে, বন্ধ হবে না, কমেও আসবে না, ঠিক আছে? হামজার মধ্যে যেমন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, খাওয়ার মধ্যে এরকম বন্ধ হবে না, চালু থাকবে পুরা, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে কি রাখাওয়া। 2 নাম্বার কি হামস রাখাওয়া। এরপর হচ্ছে ইস্তিআলা। ইস্তিআলা হরফ কয়টি? 7টি। সাদ, তা, যা, গাইন, খা, কফ। ইস্তিআলা। ইস্তিআলা অর্থ কি? উপরে উঠানো। ইস্তিআলা অর্থ কি? উপরে উঠানো, কারণ ওরা একবার উপরে উঠে ফেলবেন। খা তো মোটা। এরপর হচ্ছে ইস্তিআলা, ইতবাক আর ইনফিতাহ। ইনফিতাহ অর্থ কি? মুখ খুলে রাখা, মুখ ভারী করা যাবে না, বন্ধ করা যাবে না, ইনফিতাহ অর্থ কি? খুলে রাখা। কি যেন খুব কথা বলতেছে মাঝখানে। এরপরে হচ্ছে ইজলাক আর ইসমাত। ইসমাতের মধ্যে পড়ে কি খ। তো ইসমাতের অর্থ হচ্ছে কি জমে আদায়। আওয়াজটা কি করতে হবে? জমে, ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম? হামস, রাখাওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? জি ইনশাআল্লাহ। জি, হামস, রাখাওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত। ওকে, এবার আমরা পুরো সেটটা আবার খেয়াল করি। খ, খি, খু, বাখ, খু, খন, খনি, খফ, মা, মিনাল, মুখ, মিমা, খি, খন, খনি, খ। বলেন خاخي خوبك خوخن خانخ من المغنم خيخا خانخا সকলে একসাথে শুরু করবো, একসাথে শেষ করবো। خاخي خوبك خانخ من المغنم خيخا خانخا একসাথে শুরু করবো, একসাথে শেষ করবো। আবার خاخي خوبك خوخا خانخنا من المغنم خيخا আবার আমারটা শুনে তারপরে শুরু করবেন। খ, খি, খু, বাখ, খুখন, খনি, খফনা, মিনাল, মুখনিমা, খিখন, খনি, খ।
খাসিখু আওয়াজ জারি বাতাস জারি খেয়াল রাখবেন খাসিখু খুব খেয়াল করবেন خافيخ بخ خلقنا من المخن مخيخا خلقنا من المخن مخيخا একবার এই ছোট্ট কয়েকবার টানেন সবাই খাফিখু শুরু করেন وبالآخرة هم يوقنون يخادعون الله ختم وما يخدعون خلوا إلى شياطينهم
وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم إخراجا مخرج وما يخدعون সকলের মোটামুটি কিছুটা তো আয়ত্ত হয়েছে অবশ্যই আশা করা যায়। তো আমরা পরের হরফে চলে যাই। পরের হরফ হচ্ছে আমাদের কফ। এই কফটা হচ্ছে মাখরাজের 2 নাম্বার অবস্থাটা। প্রথমটা আমরা পড়েছি হচ্ছে মাখরাজের ইসলাম। মাখরাজ কয়টা? মোট 5টা। কয়টা? 5টা। মূল মাখরাজ কয়টা? 5টা। সেই 5টা মাখরাজকে আমরা কি করলাম? 17 ভাগে বিভক্ত করেছি। আর 17টা মাখরাজের মধ্যে হরফ কয়টা? 29টা। ঠিক আছে। তো প্রথম মাখরাজটা আমাদের শেষ, হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। এবার শুরু হবে আমাদের জিহ্বা। ঠিক আছে। তো একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে এই যে কফ, আগে আরেকটা চিত্র আছে দেখা যাচ্ছে এটা। জি। দেখেন এখানে জিহ্বার কয়েকটা ভাগ করা হয়েছে। আকসাল লিসান, ওয়াসাতুল লিসান, আফাতুল লিসান, আউফুল লিসান, রাকসুল লিসান। বুঝছেন? এগুলাকে আমরা যদি সহজ ভাষায় বলি, জিহ্বার গোড়া, মধ্যখান, জিহ্বার পাশ, অগ্রভাগের কিনারা, জিহ্বার আগা। আরো সহজ ভাবে যদি বুঝেন তাহলে বুঝেন জিহ্বার গোড়া, মধ্যখান, শেষ। জিহ্বার গোড়া, মধ্যখান, শেষ। সকলে বুঝতে পারছেন? জি। কথা বোঝা যায়? জি। জিহ্বার গোড়া, জিহ্বার মধ্যখান, জিহ্বার শেষ। বুঝতে পারছেন সবাই? জি। তো এখানে প্রথম হচ্ছে আকসাল, যেহেতু আমরা সবকিছুর শুরু থেকে অথবা গোড়া, তাই না? জি, কার কোনো সমস্যা হচ্ছে? জি শুনেন, গোড়া থেকে যদি শুরু করি, গোড়ার মধ্যে কয়টা হরফ পাই আমরা? গোড়ার মধ্যে 2টা হরফ পাই। কয়টা হরফ? 2টা। কফ, কাফ। ঠিক আছে। দেখেন আমরা একটু দেখে শেষ করে দিই, তাহলে আমাদের সহজ হবে। আজকে কি আবার এখন অ্যাডমিট চাই হবে? 40 মিনিট 44 মিনিট চলে গেল, এখন অ্যাডমিট চাইলে কেমনি কি করা যায়? একটু পর হাইতে তাকানো লাগে। সবাই যদি দ্রুত একবার জয়েন হয়ে যান, এরপরে যদি আপনি আবার জয়েন হতে চান সমস্যা হবে না। কথা বুঝে আসছে? কিন্তু যদি অনেক দেরিতে আসেন তাহলে দেখা যাবে আপনাকে জয়েন করতে করতে আমার আবার দেরি তাকানো লাগে। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানে প্রথম আমরা দেখি এখন এই যে এখানে সিরিয়ার সবগুলো মুখস্থ করানো আছে। আপনারা যদি কোনো সাধারণ মানে অল্প সময়ের কোনো কোর্সে যান তো সেখানে এটা মুখস্থ করাবে আপনাদেরকে। হামজা, হা, আইন, হা, গাইন, খ, কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, রা, তা, দাল, তা, সাদ, সিন, জা, দাল, সা, ফা, বা, ওয়াও, মা, মিম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি। পুরোটা একদমই একটানা মুখস্থ শোনাইতে হবে। যেহেতু পিডিএফ আমাদের দেওয়া আছে, পিডিএফ কোনো দেওয়া নাই, দেওয়া আছে এটা পিডিএফ? জি না। সেটা তাহলে দিয়ে দেবো আজকে। এখান থেকে যে মাখরাজের যে সিরিয়ালটা সবাই এটা মুখস্থ করে নেবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার
এই যে কোনো সিফাত বলেন, তারপরে হচ্ছে মাখরাজগুলো আলোচনা করা, সবে আপনাদের জন্য সহজ হবে। তো যদি পারেন এটা দ্রুত আয়ত্ত করে নিতে। সমস্ত মাখরাজগুলো ধারাবাহিকতা আমরা শুধু এটা জানি, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ ত এরা সবাই জানেন, কিন্তু মাখরাজের ধারাবাহিকতা জানা নেই। তো মাখরাজের ধারাবাহিকতা জানা থাকলে সুবিধাটা হচ্ছে কি, যে আপনি যে কোনো মাখরাজ যখন আপনি র উচ্চারণ করলেন, এটা কত নাম্বার মাখরাজ আপনি সিরিয়াল খুঁজে বের করে ফেলতে পারবেন। হামজা হা আইন হা গাইন খ কফ জিম শিন ইয়া দাল লাম নুন র, এই 10 নাম্বার মাখরাজ চলে গেছে। কথা বুঝে আসছে? এটা মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেক সময় এটা কি করা হয়, আলাদা সময় দিলে মুখস্থ করতে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমাদের প্রথম 3টা শেষ। জি ওস্তাদ জি। আচ্ছা, এটা এই 3টা মাখরাজ আমাদের শেষ, ঠিক আছে? হামজা হা আইন হা গাইন খ, এগুলো সবগুলো কোন জায়গা থেকে আসছে? হলকের হলক থেকে আসছে, ঠিক আছে? জি দাগ দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখতে পাই। এবারে 4 থেকে শুরু করে, 4 নাম্বার থেকে শুরু করে নিচে নামতে নামতে একেবারে আস্তে আস্তে দেখি আমরা কতটুকু যায়, একবারে জ দাল সা পর্যন্ত এই সবগুলা মাখরাজ কোন জায়গা? লিসান, কোন জায়গা থেকে? লিসান থেকে আসবে। কোন জায়গা থেকে? লিসান থেকে। সবাই দেখতে পাচ্ছেন মাখরাজগুলোকে? জি 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 জি। আমরা দেখি জিহ্বার মধ্যে কয়টা মাখরাজ? 4 5 6 7 8 9 10 11 12 13, মোট কয়টা মাখরাজ জিহ্বার মধ্যে আছে? 10টা মাখরাজ। তাহলে আমরা মোটামুটি 17টা মাখরাজ দুটো ভাগে কয়েকটা ভাগ 5টা ভাগে ভাগ করেছি, মনে আছে কিনা? জি তার মধ্যে 3টা মাখরাজ চলে গেল হরফের মধ্যে, 10টা মাখরাজ কোথায় চলে আসছে? জিহবা, 10টা মাখরাজ লিসান কোথায় থেকে চলে 10টা মাখরাজ। লিসান লিসান চলে আসছে। কোথায় চলে আসছে? লিসান। সকলে একটু খেয়াল করি, তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। 10টা মাখরাজ কোথায় চলে আসলো আমাদের? লিসানে, লিসান। লিসানের মধ্যে চলে আসছে। এবার লিসানের মধ্যে আবার কয়টা ভাগ? 3টা ভাগ। কয়টা ভাগ? লিসানের কয়টা ভাগ? 3 ভাগ। 3 ভাগ। গোড়া, মধ্যখান, অগ্রভাগ। গোড়া, মধ্যখান, জি, অগ্রভাগ। গোরা মধ্যখান আগা। গোরা মধ্যখান আগা। গোড়া, মধ্যখান, আগা যেটা বলেন সমস্যা নাই, গোড়া বলতে পারেন। তারপরে কি? মধ্যখান, তারপরে কি? আগা। মধ্যখান। এখন আমরা দেখতে পাই, একটু খেয়াল করেন, যদিও এখানে একটু যেটাকে বলে যে চালু হয়ে গেছে। 4 আর 5 কোন জায়গা থেকে আসছে? জিহ্বার গোড়া থেকে। কোন জায়গা থেকে? জিহ্বার গোড়া থেকে। তাহলে আমাদের জিনিসগুলো আমরা সহজে জিনিসগুলো মনে রাখার জন্য এগুলো বের করা হয়েছে, খেয়াল করবেন। তাহলে 4 আর 5 কোন জায়গা থেকে? জিহ্বার গোড়া থেকে। আবার দত মানে 7 নম্বর মাখরাজটা কোন জায়গা থেকে? জিহ্বার গোড়ার কিনারা। গোড়ার কিনারা মানে গোড়া থেকে। ধরেন কোন জায়গা থেকে? গোড়া থেকে। গোড়া থেকে কিনারা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম জিহ্বার গোড়ার মধ্যে মাখরাজ কয়টা পাইলাম? 3টা পাইলাম। কয়টা পাইলাম? 3টা। জিহ্বার গোড়ার মধ্যে কয়টা মাখরাজ? 3টা। লিসান, যেটাকে বলে আকসাল লিসান। কি বলে? আকসাল লিসান। এটার মধ্যে মাখরাজ পাইলাম 3টা। আর মধ্যখানে মাখরাজ পাইলাম কয়টা? একটা। মাখরাজ কয়টা পাইলাম? একটা। হরফ পাইলাম কয়টা? হরফ পাইলাম 3টা। হরফ পাইলাম কয়টা? 5টা। 3টা। মধ্যখানে, জিহ্বার মধ্যখানে কয়টা মাখরাজ? তার মধ্যখানে 6 নাম্বার মাখরাজ শুধু জিহ্বার মধ্যখানে, ঠিক আছে? জি। আর 8 থেকে নিয়ে 11 পর্যন্ত। 8 থেকে নিয়ে কত পর্যন্ত? 11 পর্যন্ত। না না, 8 থেকে নিয়ে 13 পর্যন্ত। 8 থেকে নিয়ে 13 পর্যন্ত। সবগুলা কোথায়? জিহ্বার আগার মধ্যে। কোথায়? জিহ্বার আগা। তাহলে আমরা দেখতে পারলাম যে কফ, কাফ, দদ এগুলা হচ্ছে জিহ্বার গোড়া, জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান, লাম নুন র ত দাল তা সদ সিন জা দ দাল সা এগুলা হচ্ছে কোথায়? জিহ্বার আগা। বুঝতে পারছেন কি বলছি? জি। তাহলে আপনারা কি করতে পারলেন? এটা হচ্ছে মানে সহজে মনে রাখার জন্য, কিন্তু হঠাৎ নতুন শুনতেছেন তো অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। অনেকে মনে লিফট নিয়ে পলাইছে, আজকে খাইছে, এগুলো কি আলোচনা করতেছে, ঠিক আছে?
এগুলো সহজের জন্য করা হয়েছে আমার যে জন্য খুব সুবিধা হয়েছে। যেটা সহজে আপনি আয়ত্ত রাখতে পারবেন যে আমার জিহ্বার গোড়ার মধ্যে কয়টা মাখরাজ, 3টা মাখরাজ, মধ্যখানে কয়টা মাখরাজ, 1টা মাখরাজ, আগার মধ্যে কয়টা মাখরাজ, 7টা মাখরাজ। কি 10টার মধ্যে 3টে চলে গেলে থাকে কয়টা? 7টা। কি তাহলে এটা সহজে আমরা কি করতে পারি আয়ত্ত করে রাখার জন্য। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই। জিহ্বার গোড়া জিহ্বার কাজে দেরা তার বরাবর উপরে, তার বরাবর পাশে, তার উল্টা পিঠ, এই সব এই কাজে তো জিহ্বার, আর কোনো কাজ নাই। এটা খুব খেয়াল রাখবেন। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় কি উচ্চারিত হয়? কফ। কি উচ্চারিত হয়? কফ। সবাই আমরা চিত্রটা দেখি তাহলে আমাদের সহজ হবে একটু। এই দেখেন কফ মানে কি জিহ্বার গোড়াটা সাথে করে লাগিয়ে গেছে, মানে মাঝখানে তেমন একটা ফাঁকা নেই, খালি আওয়াজটা বাইরানোর লাগে কিন্তু ফাঁকা লাগে। বুঝছেন? হ্যাঁ জি স্যার জি। এর মধ্যে সিফাতের মধ্যে দেখবেন এখানের মধ্যে কি সিফাত পাওয়া যায়? সিদ্ধার সিফাত পাওয়া যায়। কি পাওয়া যায়? সিদ্ধার। সিদ্ধা অর্থাৎ আওয়াজ বন্ধ। আওয়াজ কি? বন্ধ। কাফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলি আমরা, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায় তার বরাবর উপরে তালুর সাথে লাগে। ওই আগেরটার মতোই কফের মধ্যে কি ছিল? জিহ্বার গোড়া তার বরাবর উপরে, আর কাফের মধ্যে কি বলবো? একটু কথা বাড়ায় দিব। সেটা কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়। এই কথাটা অতিরিক্ত লাগাতে হবে। কেন একটু আগে বাড়াইতে হয় সেটা আমরা একটু দেখি ছবির মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমরা চিত্র দেখতে পাচ্ছেন সবাই? জি জি জি। দেখেন এই যে কফটা উচ্চারণ করা হলো, এখানে এটাও লাল রং, এটাও লাল, মেন কাজ লেগে যাবে, হলুদ রং দিলাম, এরকম তো দেখাই যায় না, রঙই দেখা যায় না এখানে। লাইট কালারটা দেন। সবাই খেয়াল করি। তো কফ যখন উচ্চারণ করলো তখন জিহ্বার গোড়া দেখেছেন পুরো বন্ধ হয়ে গেছে, পুরো ফাঁকা আছে মাঝখানে। জি না, ফাঁকা নাই, বন্ধ হয়ে গেছে। আবার যখন কাফ উচ্চারণ করলাম তখনও দেখেন কি হয়েছে, শুধু একটু আগে চলে গেছে। দেখছেন জিহ্বার গোড়াটা যেখানে কফের সময় ছিল সেখান থেকে একটু সামনে চলে আসছে। দেখছেন সবাই? জি একটু সামনে চলে আসছে। এটা কি বলে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়। সবার বুঝে আসতেছে কথা? জি কথা বুঝতে পারতেছেন? জি। তাহলে আমরা এই মাখরাজ দুটো পড়ে শেষ করি আজকে। যে কফ হচ্ছে কি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায়, জিহ্বার গোড়া তার বরাবর উপরে। সবাই কয়েকবার মুখস্থ করে ফেলে এটা দ্রুত। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কফ। ঠিক আছে? দ্রুত জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া ইহারা উচ্চারিত হয় কফ। কমপক্ষে 10 বার 10 বার, আর বেশি বলতে বলতে বেশি করতে পারেন। একটু আগে বাড়িয়া উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া একটু আগে বাড়িয়া তার জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই একটু উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই একটু উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া সকলের মুখস্থ হয়েছে? জি সবাই কয়েকবার বলেই তাড়াতাড়ি দ্রুত শেষ করে। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া কফ। আর যদি কারো মন চাইলে লিখে নিতে পারেন। এরপর একটা বিষয় হচ্ছে কি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। শুধু কাফের ক্ষেত্রে কি বলবো আমরা? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া কি হবে? কাফ। যেটা আমরা ছোটবেলায় পড়ছিলাম কি মধ্যখান পেঁচানো কাফ। বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে এটা বলতে পারেন, তাহলে বাচ্চারা মোটামুটি এটা একটা সুরে সুরে নিতে পারে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া। দেখেন জিহ্বার গোড়াটা যখন আপনি একটু আগে বাড়াইছেন তারপরে যে উপরে তালুটা সে তালুর সাথে লাগাইয়া দেওয়া হয়েছে, যেমন কি হয়ে হলো কাফ। ঠিক আছে? তাহলে আমরা এই মাখরাজ গুলো ভালোভাবে মুখস্থ করবো, যদি পারা যায় কালকে ইনশাআল্লাহ শোনা হবে। যে মোট 5টা মাখরাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। যদি কেউ আরেকটু সহজ করে নিতে চান আমরা চাইলে জিহ্বার গোড়ার মাখরাজ গুলো শেষ করে ফেলতে পারি। বাকি আজকে গেলাম নদীকে।
মোট 5টা মাখরাজ আমাদের শেষ। এক হচ্ছে হলকের 3টা মাখরাজ আর জিহ্বার গোড়ার প্রথম 2টা মাখরাজ আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সিফাতের দিকে চলে যাই একটু। সবাই একটু খেয়াল করেন, সবাই আমার সাথে বলেন সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সবাই 10 বার। সিফাত প্রথমত দুই প্রকার। 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 সবাই ভালোভাবে মাথায় রাখবেন। সিফাত প্রথমত দুই প্রকার। এবার সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সবাই সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। এখানে বাংলায় লেখা সবাই দেখতে পারেন। পরবর্তীতে বিস্তারিত পড়বো। আমাদের শুধু সিফাতের নামগুলো আগে মুখস্থ করে শেষ করি, এরপর হরফ মুখস্থ করে শেষ করব, অর্থ শেষ করে এরপর বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো ভাই সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সবাই সিফাত প্রথমত কয় প্রকার? সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত লাজিমা, প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সবাই 10 বার। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা, সিফাত প্রথমত সিফাতে দুই প্রকার। আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাত প্রথমত দুই প্রকার। 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 আবার বলেন এখানে বাংলা লেখা দেখতে পারেন। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, আরিদা। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে আরিদা। আমরা শুদ্ধ উচ্চারণ করবো। সিফাতে লাজিমা বলবো না। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাত প্রথমত দুই প্রকার। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা দুই প্রকার। সবাই সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা দুই প্রকার। আবার বলি
সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা দুই লাজিমা সিফাতে প্রকার লাজিমা বলবে সিফাতে না লাজিমা দুই প্রকার সিফাতে সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে লাজিমা দুই আবার প্রকার বলেন মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা নম্বরে মুতাদাদ মুতাদাদ গায়রু মুতাদাদ মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা মুতাদাদ দেখা যাচ্ছে না গায়রু জি মুতাদাদ দেখা যাচ্ছে না কেউ কিছু মুতাদাদ কারে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না বই দেখা যাচ্ছে না সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ বই দেখা যাচ্ছিল না তাই বললাম এখন দেখা দেখা যায় যাচ্ছে গায়রে সিফাতে মুতাদাদ লাজিমা দুই প্রকার সবাই সিফাতে মুতাদাদ লাজিমা দুই প্রকার সিফাতে সিফাতে লাজিমা দুই প্রকার লাজিমা দুই প্রকার আবার বলেন সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা মুতাসাদ্দা গায়রু মুতাদাদ গায়রু মুতাদাদ্দা সবাই গায়রু মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা প্রকার গায়রু মুতাদাদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা মুতাদাদ্দা গায়রু মুতাদাদ গায়রা গায়রি বলেন না গায়রু মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা শুরু থেকে সিফাত লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা দুই প্রকার গায়রু মুতাদাদ মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা গায়রু মুতাদাদ সিফাত সিফাত প্রথমত প্রকার সিফাতে আরিদ সিফাতে লাজিমা সিফাতে আরিদ আরিদ সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে সিফাতে লাজিমা দুই প্রকার সবাই মুতাদাদ সিফাতে লাজিমা গায়রু দুই প্রকার মুতাদাদ সিফাতে সিফাতে লাজিমা দুই প্রকার অনেকে মনে করতেছেন যে হুজুর এটা তো সহজ এটা এতবার পড়াইতেছেন কি লিখে কদিন পরে সামনে গেলে দেখবেন এটা ভুলে গেছেন ঠিক আছে সহজ জিনিস মানুষ কম পড়ার কারণে কি হয়ে যায় ভুলে যায় পরে কাছে লাগাই দেবে টুলসগুলো কি হয় এটা বুঝলাম না জি সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা গায়রু মুতাদাদ এবার সবাই সামনের দিকে মুতাদাদ্দা পাঁচ জোড়ায় 10 প্রকার সবাই মুতাদাদ্দা 10 প্রকার সবাই 10 বার বলেন মুতাদাদ্দা 10 প্রকার দ্রুত পাঁচ জোড়ায় 10 প্রকার 10 প্রকার মুতাদাদ আবার 10 প্রকার মুতাদাদ আবার 10 প্রকার মুতাদাদ পাঁচ জোড়ায় 10 প্রকার
মুতাদাদ্দা 5 জোড়ায় 10 প্রকার মুতাদাদ্দা 5 জোড়ায় 10 সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি এটা পড়তে পারেন, সহজ আছে এটা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি মূল বিষয় হচ্ছে এখানে 5 জোড়া আর কি। যেমন একটা হলো বাতাসের বিষয়, একটা হলো আওয়াজের বিষয়, একটা হচ্ছে জিহ্বার উপরে নামানো নিচে নামানো, আরেকটা হচ্ছে মুখ খুলে রাখা, এই জিহ্বাটা মানে ফাঁকা করে রাখা, পরে হচ্ছে কি দ্রুত আদায় জমে আদায়। এই হচ্ছে 5টা অধ্যায়, প্রত্যেকটার একটা বিপরীত, একটা অপরটা বিপরীত আর কি। মাঝখানে তাওয়াসসুলটা একটা অতিরিক্ত। জন্য প্রকার বললে আসে কি সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11 প্রকার চলে আসে। অনেক কি বলে 11 প্রকার বলে, 10 প্রকার বলে না। আর জোড়া বলতে গেলে জোড়া তো 5 জোড়া হলে কয়টা হয়? 10টাই হয়, 11টা তো হয় না। জোড়া কি 11টা হয়? এটাই আর কি। যদি কেউ এটা পড়েন তাহলে সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি অথবা 11টি, যেটা পড়েন সমস্যা নেই। আর যদি যখন জোড়া পড়বেন 5 জোড়ায় 10 প্রকার। ঠিক আছে, সবার থেকে একটু পড়াশোনা হবে পরে, সবাই একটু ভালো করে রিভিশন দেন, পর আমরা পড়া শুনবো সবাই থেকে শুরু থেকে। সিফাত প্রথমত 2 প্রকার, সিফাত প্রথমত 2 প্রকার সিফাত প্রথমত 2 প্রকার সিফাতে আরিদা, সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা 2 প্রকার, সিফাতে লাজিমা 2 প্রকার সিফাতে লাজিমা 2 প্রকার, সিফাতে লাজিমা 2 প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা, মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি হামসুন জাহরুন, হামসুন জাহরুন হামসুন জাহরুন, শিদ্দাতুন রাখাওয়াতুন, শিদ্দাতুন রাখাওয়াতুন তাওয়াসসুত, বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত, বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত বাইনাহুমা তাওয়াসসুত, বাইনাহুমা বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লাউন, ইস্তি'লাউন ইস্তিফালুন, ইস্তিফালুন ইকবালুন, ইনফিতাহুন, ইতবাউন ইনফিতাহুন ইদলাকুন, ইসমাতুন, ইজলাকুন ইসমাতুন নামগুলো এমনি একবার পড়ে শেষ করলাম আর কি। বাকি আমরা আজকে নামের আগ পর্যন্তই শেষ করব এবং সবাই থেকে পড়াশোনা হবে। সবাই শুরু থেকে। সিফাত প্রথমত 2 প্রকার, সিফাত প্রথমার সিফাত লাজিমা সিফাতে লাজিমা সিফাতে আরিদা, সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা 2 প্রকার, সিফাতে লাজিমা 2 প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা, মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 2 প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10 প্রকার। যতটুকু পড়ানো হলো সবাই কয়েকবার শুরু থেকে এই পর্যন্ত পড়েন। একবার শুরু করে এই পর্যন্ত সবাই 5 মিনিট পড়েন, এরপরে পড়াশোনা হবে।
সিফাতে লাজিমা সিফাত প্রথমত দুই প্রকার সেখান থেকে সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা মুতাদাদ সিফাত প্রকার প্রথমত দুই প্রকার সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে আরিদ সিফাতে সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে সবাই পড়ে থাকেন সিফাত প্রথমত দুই প্রকার গায়রু মুতাদাদ্দা সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদা এগুলো কঠিন কোনো কিছু না, একবারে সহজ বিষয়। যদি আমরা ভালো করে খেয়াল করি দেখবেন সহজে মুখস্থ হয়ে যাবে, এরপরে দেখা যাবে এটা সমস্যা থাকবে না। জি, যারা শুনাইতে চান তারা একে একে শুনাইতে পারেন। যদি কেউ শুনাইতে চান তো সে শোনা শুরু করেন। সিফাত প্রথমত দুই প্রকার, শুরু করেন। সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা দুই প্রকার মুতাসাদ্দা গায়রু মুতাসাদ্দা। খেয়াল করবেন মুতাসাদ্দা না মুতাদাদ্দা, মুতাদাদ্দা মুতাদাদ্দা, হ্যাঁ মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। মাশাআল্লাহ। আর আরেকজন বলেন। সিফাত প্রথমত দুই প্রকার জি বলেন, একজন সিফাতে বলেন। লাজিমা সিফাতে আরিদ তারপর সিফাতে লাজিমা প্রথম সিফাতে লাজিমা দুই প্রকার সবকিছু বলতেছি স্যার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা মুতাদাদ্দা 10 প্রকার 10টি। বলতে পারেন সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি, ঠিক আছে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি। আরেকজন সিফাতে লাজিমা সিফাতে প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা পাঁচ জোড়ায় 10 প্রকার। জি, পরে হাত তুলছেন কে নি বলেন। সানাউল্লাহ। সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে জি বলেন, শেষ করেন। মুতাদাদ্দা 10টি। আচ্ছা, পরের জন বলেন রাহে মদিনা। সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদা সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10 প্রকার। আচ্ছা, আর কি আছেন? সিফাত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা বললে হবে না, সুন্দর করে বলবেন। সিফাতে লাজিমা সিফাতে আরিদ, টান দিয়ে বলবেন, এখানে টান আছে, ঠিক আছে। সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার মুতাদাদ্দা গায়রু মুতাদাদ্দা সিফাতে মুতাদাদ্দা 5 জোড়া 10 প্রকার। জি, আরেকজন। সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে গায়রে লাজিমা সিফাতে লাজিমা সিফাতে আরিদ বলবেন, ঠিক আছে। সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার
মুতাযাদ্দা গায়রু মুতাযাদ্দা সিফাতে লাজিমা মুতাযাদ্দা 10 প্রকার 5 জোড়ায় 10 প্রকার জি মুতাযাদ্দা না বলে দদ বলবেন ঠিক আছে পরে আরেকজন সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা মুতাদাদ্দা সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 জোড়া 10টি আচ্ছা ঠিক আছে আর কি বাকি আছে পড়াশোনা নেন জি জি শুনুন তাহলে শেষ করে দেব একটু পরে হয়তো বলেন সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা দুই প্রকার সিফাতে লাজিমা মুতাদাদ্দা সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা 5 জোড়ায় 10 প্রকার লাজিমা গায়রু মুতাদাদ্দা না সিফাতে লাজিমা মুতাযাদ্দা 10 প্রকার ঠিক আছে লাজিমা মুতাদাদ্দা 5 জোড়ায় 10 প্রকার আচ্ছা ঠিক আছে তো আমরা কালকে এই সিফাতগুলো টাটকা মুখস্থ রাখবো এবং যে মাখরাজগুলো শেষ হয়েছে এগুলো ভালো করে মুখস্থ রাখবো ঠিক আছে কালকে ক্লাসে এসে প্রথম এগুলো শোনা হবে এরপর আমরা সামনের দিকে পড়া শুরু করব ঠিক আছে আসসালামু আলাইকুম উস্তাদ একটা কথা বলতে চাচ্ছিলাম জি বলেন এই উস্তাদ আপনি যে আমাদের ক্লাস টাইমে যে একটা দেখেন না মাখরাজ সহকারে আপনার চিত্রগুলো সহকারে যে আমাদেরকে যে পড়াটা দেখাইতেছেন না জি এটা আমাদেরকে একটু কষ্ট করে যদি দয়া করে পিডিএফ আকারে দেওয়া যেত এটা আমাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে ঠিক আছে উস্তাদ দেওয়া গেলে একটু উপকৃত হব আর কি ঠিক আছে জি উস্তাদ জি বলেন ওই যে গত কয়েকদিন ধরে যে আমরা হরফগুলা পড়লাম এই হরফগুলা যে একটা শের আকারে আমগরে পিডিএফ দিতে চাইছিলাম ওটা কি আজকে দিবেন এখন ওই শেরটা বাদ দিয়ে আজকে যে শেরটা পড়াইছিলাম এই শেরটা মাথায় রাখবেন ঠিক আছে সব হরফে শের আকারে নিয়ে আসলে হবে শের একটা হলেই হলো ঠিক আছে উস্তাদ জি ওই শেরটা মনে হয় অনেক সহজ অনেক ভালো লাগছে উস্তাদ প্রথম যে পড়াইছিলেন সেটা না এটা আমাদের কাছে অনেকটা সহজ মনে হচ্ছে আর এটার ভিতরে সবগুলা আছে আমার কাছে মনে হইলো কি আচ্ছা ঠিক আছে যদি আমি পারি আমি লিখে দিয়ে দেব আপনাদেরকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে লিখে দেব আমি জি আচ্ছা জি ইনশাআল্লাহ একটা হরফ দিয়ে লিখে দেব বাকিগুলো আপনারা ফিট করে নেবেন আর কারো কিছু বলার আছে জি না ঠিক আছে আর আজকে ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম